তো এই উইক রিলিজ অ্যান্ড রিউমার্স এতটা নেই, বাট অনেকগুলো পপ কালচার আপডেটস আছে। মার্ভেল থেকে শুরু করে ডিসি, সোনির নিউ স্পাইডারম্যান প্রজেক্ট, ডিউন ইউনিভার্স অ্যান্ড তার সাথে জন উইক, সব কিছু নিয়ে কথা হবে এই ভিডিওতে। বাট এর আগে অ্যাজ অবভিয়াস সেই ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওকে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করার। যেহেতু এই উইক এত বড় কোনো রিলিজ ছিল না, তো আমরা সোজা চলে আসি কনফার্মেশন, যেখানে প্রথমে আসা যাক মার্ভেলের উপর, যেখানে এমসিইউর নতুন নতুন প্রজেক্টসের জন্য এখানে ডিপার্টমেন্টগুলো আলাদা করে দেওয়া হয়েছে, যার মধ্যে আছে মুভিজের জন্য মার্ভেল স্টুডিওজ, অ্যানিমেটেড প্রজেক্টসের জন্য মার্ভেল অ্যানিমেশন, আর ডিজনি প্লাস সিরিজের জন্য মার্ভেল টেলিভিশন। তারপর মার্ভেলের নিউ আগাথা সিরিজ নিয়ে একটা ক্রেজি জিনিস, যেটা এতদিন ধরে হয়ে আসছিল, মানে এতদিন ধরে যেই সব নাম উঠে আসছিল ওই সব নাম এখানে আগাথা সিরিজের প্রত্যেকটা এপিসোডের নাম। এখানে এই সিরিজের নাম হচ্ছে অ্যাগাথা অল অ্যালং, যার প্রথম দুটো এপিসোড 18 সেপ্টেম্বর এয়ার করা হবে। সাথে ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন থেকে এর একটা নিউ লোগো রিলিজ করা হয়েছে। আর তার সাথে এখানে ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন নিয়ে আরেকটা আপডেট হচ্ছে এটা, যেখানে প্রথমে বলা হচ্ছিল ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন 18 এপিসোডের একটা সিজন হতে চলেছে। এখন এটাকে দুটো ভাগে রিলিজ করা হবে, যার মধ্যে প্রথম 9 এপিসোড ফার্স্ট সিজন, তারপর বাকি 9 এপিসোড সেকেন্ড সিজনে দেখানো হবে। এন্ড মোস্ট প্রবাবলি যার ফার্স্ট সিজন আমরা 2025-এ দেখতে পাবো। আর সাথে আয়রন হার্ট সিরিজের একটা নতুন লোগো রিভিল করা হয়েছে, আর এখানে এটা বলা হচ্ছে যে এই সিরিজও আমরা মোস্ট প্রবাবলি 2025-এ দেখতে পাবো। যে ফ্যান্টাস্টিক ফোর থেকে আরও একটা কাস্টিং আপডেট, যেখানে অ্যাক্ট্রেস নাতাশা লুইনকে এখানে একটা আননোন রোলের জন্য কাস্ট করা হয়েছে। এখন ডিসি থেকে কিছু আপডেটস, যেখানে এখন সুপারম্যানের পর সুপারগার্ল দ্য ওম্যান অফ টুমরো মুভির রিলিজ এখানে কনফার্ম করা হয়েছে, যেটা হচ্ছে 26 জুন 2026। তাছাড়া অ্যাক্টর ফ্র্যাঙ্ক লিলো, যে এমসিইউতে ক্রসবোন প্লে করেছিল, এখন সে ডিসিইউর পার্ট, যেখানে সে অ্যানিমেটেড সিরিজ ক্রিয়েচার কমান্ডোজের মধ্যে রিক ফ্ল্যাগ সিনিয়রকে ভয়েস দেবে। পিসমেকার সিজন 2-তে এখানে রিক ফ্ল্যাগ সিনিয়র ক্যারেক্টার প্লে করবেন। সাথে অ্যাক্টর মার্ক স্ট্রং, যে আগে ডিসিইউর শাজাম মুভিতে ডক্টর সিভানার ক্যারেক্টার প্লে করেছিল, অ্যান্ড তাছাড়াও গ্রিন ল্যান্টার্ন মুভিতে মেইন ভিলেনের ক্যারেক্টার প্লে করেছিল, এখন তাকে ডিসি এলস ইউনিভার্সের পেঙ্গুইন সিরিজের মধ্যে একটা আননোন রোলের জন্য কাস্ট করা হয়েছে। মার্ভেল অ্যান্ড ডিসি শেষ, এখন সোনি, যেখানে সোনি স্পাইডারম্যান নয়ার নিয়ে একটা লাইভ অ্যাকশন সিরিজ অ্যানাউন্স করেছেন, যার মধ্যে মেইন লিড প্লে করতে চলেছেন অ্যাক্টর নিকোলাস কেজ। এখন চলে আসা যাক অন্যান্য সব পপ কালচার আপডেটস নিয়ে, যেখানে ফার্স্ট হচ্ছে দ্য বয়েজ থেকে, যেখানে এর সিজন 4 এখনো রিলিজ হয়নি, বাট এর আগেই এর সিজন 5 এখানে কনফার্ম করে দেওয়া হয়েছে। জন উইক ইউনিভার্স থেকে একটা আপডেট, যেখানে ব্যালেরিনার পর এখানে আরও একটা স্পিন অফকে কনফার্ম করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ডনিয়ানের ক্যারেক্টারের উপর। তারপর ডিউন ইউনিভার্সে একটা প্রিকুয়েল সিরিজ অ্যানাউন্স করা হয়েছে ডিউন প্রফেসি নামের, যার মধ্যে আমরা বলিউড অ্যাক্ট্রেস তাবুকে দেখতে পাবো। তারপর এডগার রাইট এখানে বারবেল দ্য কুইন অফ গ্যালাক্সি মুভির রিমেক বানাচ্ছেন, স্টারিং সিডনি সুইনি। এটাকে বলে পারফেক্ট কাস্টিং। আর রোড হাউস মুভি, যেটা কিছুদিন আগে প্রাইমে রিলিজ করা হয়েছিল, এখানে এর পার্ট 2 কনফার্ম করে দেওয়া হয়েছে। তারপর থান্ডারবোল্টস থেকে কিছু সেট ফটোস, তার সাথে দ্য বয়েজ সিজন 4 আর লাস্ট অফ আস থেকে দুটো স্টিল এখানে রিলিজ করা হয়েছে। আর তার সাথে হাউস অফ দ্য ড্রাগনের সিজন 2 ট্রেলার, আর সাথে রিংস অফ পাওয়ারের একটা টিজার রিলিজ করা হয়েছে। এখন কিছু স্টেটমেন্টস, যেখানে ফার্স্ট হচ্ছে আমাদের স্টার-লর্ড মানে ক্রিস প্র্যাট, যেখানে ক্রিস প্র্যাটকে জিজ্ঞেস করা হয় যে এখন উনি মার্ভেলের রিটার্ন করবেন নাকি ডিসিইউর পার্ট হবেন, যেখানে উনি বললেন দুটোই হতে পারে। তারপর এমসিইউতে স্পাইডারম্যান ট্রায়োলজির ডাইরেক্টর জন বটস একটা ইন্টারভিউতে এটা বলেছেন, স্পাইডারম্যানের ক্যারেক্টারকে ডাইরেক্ট করতে হলে, ওই ক্যারেক্টারকে স্ক্রিনে দেখাতে হলে ওর সাথে প্র্যাকটিক্যালিটি এতটা যায় না। সো এই ছিল এই উইকের অনেকগুলো আপডেটস। যদি আমি কোনো নিউজ বা আপডেট মিস করে থাকি, বা তোমরা কিছু জেনে থাকো, অবশ্যই কমেন্টে লিখে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। পপ কালচার নিয়ে আরো ভিডিওস তোমরা এখানে পেয়ে যাবে, সো ডু চেক আউট। তার সাথে সুপার হিরোজ বা ইন জেনারেল পপ কালচার নিয়ে এমন সব অসম আপডেটস প্রত্যেক উইক বাংলায় দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন বি সেফ, বি হ্যাপি।